সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে শেয়ার করব কাঁচা কলা আলু দিয়ে একদম ভিন্নধর্মী একটি কাবাব রেসিপি, যা মাংসের কাবাবের চেয়ে কোনো অংশেই কম নয়। খেতে ভীষণ মজার। আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন যে কতটা ভালো লাগে খেতে। ইফতারে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি সকলের কাছেই ভালো লাগবে। তাছাড়া সাদা ভাত বা পোলাওর সাথে দারুণ জমে যাবে এই কাঁচা কলার কাবাব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। কাঁচা কলার কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং বলে। এখানে আমি দুটো কাঁচা কলা সেদ্ধ করে তারপর খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ আলু। আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে সেটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এতে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ, গরম মশলার গুঁড়ি নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন অর্থাৎ চা চামচের 3 ভাগের 1 ভাগ, টালা জিরার গুঁড়ি নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন, কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি 5 থেকে 6টি, ঝালটা ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। আর অবশ্যই পেঁয়াজটা বেরেস্তা করে দিবেন, এতে করে কাবাবের টেস্টটা খুব ভালো আসবে। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব। তো আপনারা যতটুকু বড় নিতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো কিছুটা পরিমাণে হাতে নিয়ে জাস্ট হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি। তো আমি বেশ বড় বড় করেই তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে তৈরি করে নিতে পারেন। তো জাস্ট গোল করে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। আর সাইডে যে ফাটলটা রয়েছে সেটা একটু সমান করে নিতে হবে। তো তৈরি করা হয়ে গেছে। এভাবে সবগুলোই আমি তৈরি করে নিব। আমি সবগুলো কাবাবই তৈরি করে নিয়েছি। এবার এই কাবাবগুলোকে আমি কোট করে নিব। তো কোট করে নেওয়ার জন্য আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমের মিশ্রণে আমি একটি করে কাবাব ডুবিয়ে নিব। তো ডুবিয়ে নেওয়ার পর আমি এই কাবাবটিকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। তো ব্রেড ক্রাম্বস এটাকে কোট করে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্রেড ক্রাম্বস এটাকে গড়িয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলো কাবাবই কোট করে নিতে হবে। আমি আরও একটি কাবাব নিয়ে নিচ্ছি। তো একইভাবে বারবার আমি কাবাবগুলোকে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে তারপর এগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। তো আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেক্ষেত্রে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও এই কোট করে নিতে পারবেন। তো সবগুলি কাবাবই কোট করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 15 মিনিটের জন্য। তারপর এগুলোকে ভেজে নিব। আপনারা যদি এই কাবাবগুলোকে সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে এগুলোকে ডিপ ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। আর অবশ্যই এরকম ফাঁকা ফাঁকা করেই কিন্তু রাখতে হবে। যখন এই কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন প্রায় 15 দিনের মতো। আর তখন কিন্তু আপনারা একটার উপর একটা রেখে সংরক্ষণ করতে পারবেন, একটা আরেকটার সাথে লেগে যাবে না। তাই অবশ্যই কমপক্ষে 1 ঘন্টার জন্য এটাকে ডিপে রেখে একটু শক্ত করে নেবেন, তারপর পছন্দ মতো বক্সে ভরে সংরক্ষণ করবেন। আর যখনই খেতে মন চাইবে তার 15 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। কাবাবগুলো ভেজে নিব, সেজন্য প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না, তেলটা এমনভাবে দিতে হবে যাতে কাবাবের অর্ধেকটা ডুবে থাকে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি সাবধানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে কিন্তু একদম পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেছে, আমি সাবধানে এটাকে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে এরকম সোনালি করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি কাবাবগুলোকে দুপাশই উল্টে পাল্টে এরকম সোনালি করে ভেজে নিয়েছি। এবার সাবধানে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। বাকি কাবাবগুলো আমি পরবর্তী ব্যাচে একইভাবে ভেজে নিব। আমি সবগুলো কাবাবই ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা ক্রিস্পি ও সুন্দর। খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় তৈরি করলেই বুঝবেন যে খেতে কতটা মজা।
সত্যি বলছি, খেতে অসাধারণ লাগে। আপনারা এটা বিকেলের নাস্তাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এখন যেহেতু রমজান মাস, তাই ইফতারে তৈরি করে নিতে পারবেন। সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব, সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।